সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ভিডিও শুরু করার আগে দয়া করে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের বাজারটি রেড একটি হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে ৫,৭৬৩ পয়েন্টের কাছে অবস্থান করছে এবং ক্যান্ডেলটি আপট্রেন্ড করেছিল ৫,৮০৪ পয়েন্টের কাছে এবং তার এই আপট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারেনি। তো আমরা যদি একটু ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ভলিউমের ইনক্রিজমেন্টটি ছিল, রেড একটি ভলিউম, সেখান থেকে ইনক্রিজমেন্টটি ধীরে চলে এসেছে এবং লেনদেনের পরিমাণটিও বিগত দিনের তুলনায় আমাদের শেয়ার বাজারে আজকে কম হয়েছে। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৭৭৪ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৫,৮০৪ পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল ৫,৭৬১ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে ৫,৭৬৩ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ১০ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো আমরা যদি হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনের প্রথম ভাগ থেকে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, পরবর্তীতে সেল প্রেশার পড়েছিল। এই সেল প্রেশারকে রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে। তো দিনের মধ্যভাগের পর থেকেই কিন্তু আমাদের বাজারটি বড় ধরনের একটি ফলডাউন আমরা লক্ষ্য করতে পেরেছি। আজকে শেয়ার বাজারে ১৬০টি শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছে ২৩৫টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৯টি শেয়ারের। লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বেশিরভাগ শেয়ারের দামই কিন্তু আজকে নিম্নমুখী অবস্থানে রয়েছে। যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, পূবালী ব্যাংক, রেনেটা, শাহজালাল ব্যাংক, অলিম্পিক, ইফাদ অটোস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইবিএল, বিএসআরএম স্টিল এবং লাভেলো। একই সাথে যে সকল কোম্পানিগুলোর শেয়ার আজকে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, রবি, পাওয়ার গ্রিড, হিমাদ্রি, কোহিনুর, লাফারসোলসিম, আইসিপি, তিতাস গ্যাস, বিকন ফার্মা এবং স্কয়ার ফার্মা। যাই হোক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৬২০ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৭০৫ পয়েন্টের কাছে। একই সাথে আমরা যদি প্রথম রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৮৭৮ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১২০ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে ক্যান্ডেলটি আমাদের প্রথম সাপোর্ট লাইন এবং প্রথম রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছিতে অবস্থান করছে এবং ৫,৭৬৩ পয়েন্টের কাছে অবস্থান করছে। আরএসআইটিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ৩৫ পয়েন্টের অবস্থান করছে এবং নিম্নমুখী অবস্থান করছে। যদি আরএসআইটি এই নিম্নমুখী প্রবণতা ধরে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে আরএসআই সেটি রয়েছে ৩৩ পয়েন্টের কাছে এবং এর ৩৩ পয়েন্টের এই লাইনটিও যদি ব্রেকআউট করে ফেলে তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে সাপোর্ট লাইনটি থাকবে এটি থাকবে ২৮ পয়েন্টের কাছে। সিমিলারলি যদি এখান থেকে আবার আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে পরবর্তী যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি থাকবে আরএসআই সেটি থাকবে ৪৩ পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি থাকবে সেটি থাকবে ৫৫ পয়েন্টের কাছে। তো আশা করছি আরএসআইটি যে ৩৩ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইন এখান থেকে কিন্তু আবার ব্রেকআউট করে আপ ট্রেন্ড করার একটি সম্ভাবনা দেখাবে বলে আমি ধারণা করছি। এমএসিডি ক্রসওভারের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বর্তমানে কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে। বিগত দিনে যেরকম স্টেবল অবস্থানে ছিল এই কার্যদিবসেও কিন্তু বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে কিন্তু সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পেলেও এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। বিগত দিনের যে ইনক্রিজমেন্ট ছিল কিছুটা সেখান থেকে ধীরে ধীরে কিন্তু নিচে চলে এসেছে এবং ভলিউম থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে চলে এসেছে। তো বাজারে বর্তমানে কিন্তু আমরা কোনো প্রাতিষ্ঠানিক বড় বিনিয়োগ দেখতে পাচ্ছি না এবং বড় ধরনের যে বিনিয়োগকারী রয়েছে তাদেরও কিন্তু অ্যাক্টিভনেস আমরা লক্ষ্য করতে পারছি না। তো আশা করছি খুব তাড়াতাড়ি তারা
শেয়ার বাজারে ফিরে আসবে। ক্যান্ডেলটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ক্যান্ডেলটি হায়ার হাই করেছিল 5,795 পয়েন্টের কাছে, আজকের দিনের প্রথম ভাগেই কিন্তু আমাদের এই যে ক্যান্ডেলটি পেয়েছি এটি কিন্তু 5,795 যে হায়ার হাই ক্রিয়েট করে ফেলেছিল সেটিকে ব্রেকআউট করে 5,804 পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছিল। তো বাজারটি কিন্তু চেষ্টা করছে আপট্রেন্ডমুখী হওয়ার। তো পরবর্তীতে যেহেতু তার আপট্রেন্ডের ধারা ধরে রাখতে পারেনি, পরবর্তীতে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 5,776-এ কিন্তু আমাদের মার্কেট ক্লোজ করেছে। তো যদি একটিকে বর্তমানে সংক্ষিপ্ত আমরা সাপোর্ট লাইন হিসেবে ধরতে পারি, তো আগামী কার্যদিবসে যদি এই আমাদের 5,761 পয়েন্টের এই লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলেও, তাহলে তার পরবর্তী যে 5,749 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইন থেকে কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো আশা করছি আগামী কার্যদিবসে আমাদের 5,761 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে, সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটি, এখান থেকেই আবার ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী আমাদের বাজারটি আমরা লক্ষ্য করতে পারবো। এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি, বাট এমএসিডি ক্রসওভারের যে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। আরএসআই লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তার প্রথম যে সাপোর্ট লাইন 33 পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে। তো আরএসআই থেকে কিন্তু আমরা কোনো কনফার্মেশন পাচ্ছি না। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলটি বর্তমানে সংক্ষিপ্ত সাপোর্ট লাইনের কাছাকাছিতে আছে। তো আশা করা যায় আগামী কার্যদিবসটি আমাদের এই যে 5,761 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি, এই সাপোর্ট লাইন থেকেই কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং আগামী কার্যদিবসে বাজারটি 5,804 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, সংক্ষিপ্ত রেজিস্ট্যান্স লাইনটি, এটিকে ব্রেকআউট করে আপট্রেন্ডমুখী থাকবে বলে আমি ধারণা করছি। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এই 5,761 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে কিনা আগামী কার্যদিবসে এদিকে খেয়াল রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি এখান থেকে আপট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে একটি ইনভেস্টমেন্ট করলে আপনারা প্রফিট গেইন করতে পারবেন বলে আমি ধারণা করছি। আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন, কোনো স্টক সম্বন্ধীয় অ্যানালাইসিস পেতে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টকৃত স্টকগুলো নিয়ে অ্যানালাইসিস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।